হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো যাই হোক, আজকে তো শনিবার, তো আজকে হলো চৈত্র সংক্রান্তি, আজকে চড়ক পূজা। আর আজকে হলো তোমার অনেকের অনেক কিছু নিয়ম থাকে। তো আমাদের হলো তিতো খেতে হবে, মানে আজকের দিনে যত মানে তেতো জিনিস, মানে তিতা তিতা বলো, তেতো বলো, যাই বলো, সেটা খেতে হবে। আর আম ডাল খেতে হবে। আর অনেকে পাচন বানায়, তো আমাদের তো নেই নিয়ম পাচন বানানোর। তো আর অনেকে বানায়, তো আমাদের বানাবে আশেপাশে। আর হলো অনেকের অনেক রকম। তো আমাদের আজকে কী কী রান্না বান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ওই আম ডাল তেতো, যাই হোক, যা মা কাটাকাটি করছে ওদিকে, আর কাটাকাটিটা সেরে নেক মা, তারপর তোমাদেরকে আমি দেখাবো কী কী রান্না হবে। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে মা তরকারিগুলো সব কেটে কুটে মা এখন স্নানে গেছে, আর আমি এদিকে রান্নাঘরে এসেছি। আর আমার স্নান পুজো সব হয়ে গেছে সকাল সকাল। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো যাই হোক, আমার স্নান পুজো হয়ে গেছে আর মা এখন স্নানে গেছে। আর আমি এদিকে একটু রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আমি একটু ভাত বসিয়ে দিব, আর এই মেয়ের ভাতটা, আর এদিকে আমাদের ভাতটা বসিয়ে দিব। আর হলো একটু তো জিরা আর আদা লাগবে মশলা, তো সেটা আমি এখন বেটে নিই। আর কি কি কাটাকাটি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে বন্ধুরা, মা স্নান সেরে আসলো, তো আমাদের তো এই যে ধরো রান্না রান্না তো এখন হবে। আর তা আমাদের আর কিছু নিয়ম থাকে, সেগুলি মা করছে। তার মানে এখন স্নান সেরে এসে ওই নিম পাতার জল সারা ঘরে বাইরে ছিটাতে হয়, তো মা সেটাই করছে। তারপরে রান্নায় যাবে আর কি। আর ওদিকে আমি তো ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত নামিয়েও নিয়েছি। তো মেয়েটা তখন ঘুমোচ্ছিল আর কি। তো বন্ধুরা দেখো, আজকে তো অলাবশ্যকে নতুন ড্রেস পরতে হয়, তো তোমাদেরকে একটু দেখাই কিরকম জামাগুলো। তো এই যে এটা গেঞ্জি টাইপ আর কি, ঘরে পরবে আর কি, ওই ঘরে পরারে এনেছে। আর এটা এই যে এটার ভিতরে সেট আর কি, এটার সাথে। তো এগুলি এখন ধুয়ে দিব, না ধুয়ে তো পরানো যাবে না, বাচ্চাদের জিনিস সবসময় ধুয়ে পরাতে হয়। তো ধুয়ে দিই, শুকিয়ে যাবে, রোদ আছে। এই যে মা নিম পাতার জল ছিটিয়ে এখন এই যে রান্নাঘরে চলে আসলো। আজকে কি কি রান্না হবে মা একটু বলে দাও। প্রেসারে কি ডাল আছে? এটা মুগ তোমার খেসারির ডাল। খেসারির ডাল আম দিয়ে হবে। খেসারির ডাল আম দিয়ে। আর এটা যে তরকারি করব, মিষ্টি কুমড়া, আলু, সজনা, কাঁচা আলু দিয়েছি 2-1 টুকরা। আচ্ছা, একটা তরকারি। এটা মশলা তো বেটে দিয়েছি। আর এটা হচ্ছে নিম পাতা ভাজবো, আজকে তিতা খাইতে হয়। আর এটা উচ্ছে পাতা করবো। আর এটা ব্যাট তিতা, এটা তরকারিতে দিব। তিতাই তিতা। চলো রান্নার পরে আবার দেখাচ্ছি। এই যে শাকও রান্না হবে, এই যে দেখো এখানে কি শাক মা? এটা ডেকি শাক আর কয়েকটা পাট শাকও দিয়েছি আর কি। ডেকি শাক আর পাট শাক একসঙ্গে ভাজা হবে। তো এই যে বন্ধুরা দেখো, আজকে তো এই ছাতু খাওয়ারও নিয়ম আছে। তো এখানে জিরা, মুড়ি, ছাতু, তারপরে দই আর একটু চিনি দিয়েছি। তো দিয়ে এটা এখন মেখে খেয়ে নেব। তো ছাতু খাওয়া দেখো, নিরামিষ তরকারিটা আগে বসিয়ে দিয়েছে। যে বন্ধুরা দেখো, কয়েকটা এই যে সাদা ফুল, তো সাদা ফুলের আমি 2টো মালা গেঁথে নেব, দরজায় লাগিয়ে দিব।
দেখো বন্ধুরা, এই যে মালাটা এখানে দিয়ে দিলাম দরজায়। আর এই যে দেখো নিম পাতা বেঁধে দেওয়া হয়েছে সব দরজায়। আর গরুর ঘরেও দেওয়া হয়েছে, গরুর ঘরেও বেঁধে দেওয়া হয়েছে। গরুর ঘরে অনেক কিছু দেওয়া হয়েছে। এই যে নিম পাতা, গ্যাস অফ করো। তো রান্না এদিকে হয়ে গেছে, এই যে নিম পাতা ভাজা। আর বাদ বাকি দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, এই যে রান্না বাড়ি সব হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে শাক ভাজা, পাট শাক আর হলো ঢেঁকি শাক। আর এটা হচ্ছে এই যে আম ডাল, খেসারির ডাল দিয়ে। আর এই যে এটা হচ্ছে সজনা, আলু, মিষ্টি কুমড়ো আর কিমা তিতে করলা আছে না এখানে? না না, তিতে করলা নেই, এই ব্যাট তিতে আছে। ও বেতে তিতা, ওটা দিয়ে একটা তরকারি। আর এখানে হচ্ছে এই যে তিতা করলা ভাজা। বন্ধুরা দেখো, এই যে তোমাদেরকে তো বলেছিলাম আমাদের পাড়াতে এই যে 2-3 বাড়িতে এই যে ওরা পাচন রান্না করে, তো আমাদের আশেপাশে। তো ওরা এসে দিয়ে গেছে, ওদের মধ্যে তো আবার মানে এবাড়ি ওবাড়ি দেয় আর কি। তো এই যে দেখো দিয়ে গেছে এটা। এই যে এটা একবার এক মামি দিয়েছে, তো এটাও এক মামি দিয়ে গেছে। আর এটাও এসে এই যে ভাই দিয়ে গেল। তো এই তরকারির নাম হচ্ছে পাচন। কত অল্প অল্প এই সে দিলে হয়ে যাবে, তরকারি কত খাবে। তো বন্ধুরা এখন এই যে ভাত বাড়াবাড়ি হচ্ছে, মানে খাওয়া দাওয়া শুরু হবে আর কি। তো আমি আমাদের বাড়ির ভাইকে খেতে বলেছি, তো সেই ভাইটাও খাবে। তো ভাত বাড়ছে না। বন্ধুরা দেখো ভাত বাড়া হয়ে গেছে। তো এখানে আছে এই যে এটা আমার বরের। আর এটা এই যে এক ভাইকে যে খেতে বলেছি, সেই ভাইটার জন্য বেড়ে নিয়েছি। এই দেখো, তো ভাইটা আসছে এখন। একা একা খাইতে চায়। বিকাশ হাই বল। খাওয়া দাওয়া। তো ওই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলে চলো কাজকর্মগুলো আমি সেরে নিই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে। আর জাস্ট এই যে দেখো সন্ধ্যাবাতি দিলাম, ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিলাম। তো আমি সন্ধ্যাবাতি যখন সন্ধ্যা দিই তখন আমি প্রত্যেকদিন আমি ড্রেস চেঞ্জ করে নিই। তো যাই হোক, তো আজকে তো সারাদিন তো দেখলে কিভাবে কাটলো। আর আজকে তিতা খেতে খেতে মুখ টুক তিতা হয়ে গেছে। যাই হোক, তো সবার রান্না ভালো হয়েছে। আর যারা মামিরা আমাদেরকে পাচন দিয়েছে সেটাও ভালো হয়েছে। আর মার হাতের রান্না তো সেরা। আর আম দিয়ে যে টক ডালটা করেছে খুবই ভালো হয়েছে খেতে। আর অনেক দিন পর খেলাম তো আম ডাল, তো ভালোই লেগেছে আর কি। আর গরমে তো এখন খেতেই হবে মাঝে মধ্যে। তো যাই হোক, তো এই যে এখন যাব চা বানাতে। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তো জিনিসটা হলো এটা বন্ধুরা। তো সেদিন বৃহস্পতিবারে আমি ঠাকুরের আসনটা ঝেড়েছিলাম। তো অনেকদিন ধরে তো পরিষ্কার করা হয় না, আর পয়লা বৈশাখও এসে গেছে। তো সেই জন্য আমি ঝেড়েছি আসনটা। তো এই আসনটা দেখো, এই আসনটা আমার মা বানিয়েছিল, অনেক দিন আগে বানিয়েছিল। এই আসনটা বানিয়েছে, তারপর দুটো তোমার বাটা ঢাকনি বানিয়েছিল। তো অনেক দিন আগে বানিয়েছিল তো মা বসে বসে। তো দেখো মায়ের হাতের জিনিস, যদিও পুরানা তবুও মানে আমার কাছে এটা খুবই মূল্যবান জিনিস। তো মায়ের হাতের সেরা কাজ আর কি এটা। দেখো আগে মা এসব বানাতো আর কি। এই যে আসন বানিয়েছিল, তারপরে তোমার এই বাটা ঢাকনি, তারপরে কাঁথাও সেলাই করেছিল, মানে আগে করতো আর কি মা এসব। তো দেখো এই তো পুরানো হয়ে গেছে, তো যে ছিঁড়ে গেছে সাইডে সাইডে।
তো ছিঁড়ে গেল। এটা আমার কাছে একদম মূল্যবান সেরা জিনিস মায়ের হাতের। তো এটা আমি ধুয়ে দিয়েছি আজকে, তো শুকিয়েও গেছে। তো এটা ভাঁজ করে এখন যত্ন করে রেখে দেব। বন্ধুরা, তো চলো এখন চা বানাবো। তো আসনটা তো দেখালাম তোমাদেরকে কেমন লেগেছে। আর বাটা রাখনিতে তো ও দুটো ছিঁড়ে গেছে আর কি। তো ও দুটো তো বেশি ইউজ করা হয়েছিল, তো সেই জন্য ছিঁড়ে গেছে। আর চলো এখন যাব চা বানাতে। আর আগে মা এসব বানাতো, খুব বানাতো, একা একা বসে বসে কী করবে তখন বানাতো। আমি স্কুল চলে যেতাম, কলেজ চলে যেতাম, যাই হোক। আর এখন আর কি কোথায় হবে, সেই দিন পার হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো যাই হোক, কি বলবো, আর সময়গুলো কিভাবে পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো চা বানাই। আর আজকের ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এভাবে পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।